এখন বাজে 1:20 আর রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তো ফার্স্টে ভিনিগার দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণ। আর ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে স্টু। এটা আমার বাচ্চার জন্যই করব, ওকে ভাত খাওয়ানো হয়েছে, তো ওর জন্য একটু লেটে স্টুটা করে দেবো, অসুবিধা নেই। তো আগে এটা মাংসটা ম্যারিনেট করে রাখলাম। যাদের আঁশটানি গন্ধ লাগে তারা যদি ভিনিগার দিয়ে এরকম আগে মাংসটা মেখে রাখো আর একটুখানি নুন দিয়ে, আশা করি তোমাদের আঁশটানি গন্ধটা কেটে যাবে। এই যে 1 চামচ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো বেশ খানিকক্ষণ। আমাদেরটা একটু পরে বসাবো, হ্যাঁ, আর স্টুটা আগেই বসিয়ে দেবো। চলো পুরো রান্নাটাই করব কুকারে, তার জন্য দেবো বাটার, কোনো তেল ইউজ করব না। এরপর দেবো একটু রসুন, তোমরা চাইলে রসুন নাও দিতে পারো। আমি কিন্তু স্টুটা পুরোটাই রসুন পেঁয়াজ দিয়ে করব। আমার বাচ্চার বয়স এখন 1 বছর, তো সেই অনুপাতেই অল্প অল্প করে দিয়ে করব। সবজির সাথে সাথে আমি সব রকমই এসে খাবার অভ্যাস করি, কিন্তু সেগুলো সবই পরিমাণে অল্প। এর মধ্যে গাজর, বিট, আলু, পেঁপে সব রকম আছে, বিন। তোমরা চাইলে ব্রোকলিও অ্যাড করতে পারো, কিন্তু আমাদের এখানে ব্রোকলি পাওয়া যায় না, তাই অ্যাড করতে পারলাম না। এই সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো তো ও কামড়ে খেতে পারবে না, যেহেতু ওর দাঁত নেই, হয়নি, একটা একটা করে বেরোচ্ছে এখন, তাই আমি ওকে সব কিছুই ব্লেন্ড করে দিই। আর ব্লেন্ড করার সময় আমি ওই পেঁয়াজটা আর গার্লিকটা বাদ দিয়ে দেবো, শুধু সবজিটাই ব্লেন্ড করব। আর মেটেটা অল্প অল্প করে দেবো, ও চিবিয়ে চিবিয়ে ওর মতো করে খাবে। এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো একটু অল্প একটু দেবো চিনি। অনেক বাচ্চাদের 1 বয়সের কম বয়স যারা, তাদের নুন চিনিটা অ্যাভয়েডই করতে বলে ডাক্তার। এবার সেটা পুরোটাই বডির ওপরে ডিপেন্ড করছে। আমি আমার বেবিকে সবই দিই এবং সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে সবই দিই, কিন্তু অল্প। আমি এখানে একটা মেটে অ্যাড করেছি, এই যে, আর একটা মাংসও অ্যাড করেছি, কিন্তু ও এত খেতে পারবে না। এই যে ওর যেটা পছন্দ অল্প একটু খাবে, মাংসটাকেও হয়তো খেতে পারে না, ওইভাবে খেতে পারবে না, মেটেটাই খাবে, তাও অ্যাড করলাম। একটুখানি আমি জিরে গুঁড়ো অ্যাড করব। এবার সব কিছু ভালো করে আরেকবার নাড়িয়ে জল দিয়ে দেবো। এই যে জলটা অ্যাড করে দেবো, এই যে জল দিয়ে দিয়েছি। এবার কুকারটা না সিটি ওঠার অপেক্ষা। এবার দেখো সব সিদ্ধ হয়ে গেছে, আর ওপর দিয়ে আমি একটু মেল্ট বাটারও দিয়েছি। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে দেবো না, কারণ যেহেতু একদমই বাচ্চা, তাই এটাই ফুটিয়ে ঝোলটা একটু গাঢ় গাঢ় করে নেবো। দেখো বাচ্চাদের স্টু একদম রেডি। এই যে এবার এই যে মেটে কভার করবো, এবার এটা মিক্সিতে মিক্সড। এই দেখো বন্ধুরা, স্যুপ কিন্তু রেডি। আর এই যে মেটে শোটা খাই তখন দেবো। চলো।